হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ভিন্ডি আলুর সবজি। এই আলু ভিন্ডির সবজি আজকে আমি এখানে তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে। এটা আপনি নিরামিষ দিনে খেতে পারেন অথবা এমনি দিনেও তো খেতেই পারেন, আর এটা আপনি টিফিনেও নিয়ে যেতে পারেন। এখানে আমি 300 গ্রাম ভিন্ডি আর দুটো আলু নিয়েছি। প্রথমে ভিন্ডিগুলোকে দুবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি। ভিন্ডি কাটার আগেই ধুয়ে নিতে হয়, কাটার পরে আর ধোয়ার দরকার পড়বে না। এইভাবে করে সামনে আর পেছনের টুকরো ফেলে দিয়ে ভিন্ডিগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। ভিন্ডির সবজিতে দেওয়ার জন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটো চন্দ্রমুখী আলু, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভিন্ডিতে দিলে ভিন্ডির সঙ্গে এটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর এগুলোকে লম্বা লম্বা করে কেটে এগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে, কারণ আলু কেটে জলের মধ্যে দেওয়াটাই ভালো, না হলে আলু কালো হয়ে যেতে পারে। এইভাবে আলুগুলোকে কেটে নেব। পুরো ভিডিওটা দেখে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার বাটনটা টিপবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। ভিন্ডির সবজি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনি চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, সেটাও ভালোই হয়। তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করেছি সামান্য একটু জিরে আর 1 চামচ মতো হিং। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম আলুর টুকরোগুলো, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক এটাকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভিন্ডিগুলো বা ঢ্যাঁড়সের টুকরো, যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর আমি ভিন্ডির মধ্যে দিয়ে দিলাম গোটা 4 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। এরপর খুব ভালো করে আলু আর ভিন্ডি একসঙ্গে করে ভেজে নেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। ভিন্ডির সবজিতে নুন দেওয়াতে ভিন্ডি থেকে জল বেরিয়েছে, দেখুন। ভালো করে নেড়ে দিচ্ছি। ততক্ষণই এটাকে রান্না হতে দেবো যতক্ষণ না জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো 1 চামচ মতো, জিরের গুঁড়ো সেটাও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সেটাও আমি এখানে 1 চামচই ব্যবহার করেছি। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। মশলাগুলো দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করেই রাখা আছে। এটা ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি আধা গ্লাস মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। তারপরে এটাকে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা রান্না হতে দেব। তারপরে ঢাকা সরিয়ে দেখুন সবজি প্রায় তৈরি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ গরম মশলা গুঁড়ো। এটা দেওয়ার পর সবজিটাকে আরও একটু ভালো করে নেড়ে দেব, যাতে জলটা যেটুকু বাকি আছে সেটাও সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো আলু ভিন্ডির সবজি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা এই আলু ভিন্ডির সবজি, যেটা আপনি ভাত, রুটি যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন। আজকে আমার বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।